বলছি আপনি এদের জন্য কি ভাবনা ভাবতে চলেছেন যে আজকে পরিযায়ী শ্রমিকদেরকে এইভাবে ধরে এটা আজকে হঠাৎ করে হচ্ছে না, বিগত কয়েক বছর ধরেই ইউপিতে, ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যায় এসব ঘটনা ঘটছে। একইভাবে কেরলেও যায়, আমাদের এলাকার অনেক রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক অনেক কিছু করতে যায়, তামিলনাড়ুতেও যায়, চেন্নাই, সেখানে কিন্তু কোনো সমস্যা হয় না। বেসিক্যালি ইউপি, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এসব জায়গাতেই কিন্তু এসব ঘটনা ঘটছে। এটা রাজ্য সরকারকে বলবো, কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলে লিওজো করে সমস্ত স্তরের মানুষের নিরাপত্তা দেখার দায়িত্ব যারা সরকারে আছে তাদের, তারা এটা যেন গুরুত্ব সহকারে দেখে। তাহলে এমন একটা সময় আসবে আমরা রাস্তায় নেমে গোটা মুসলিম সমাজের আক্রান্ত মানুষদের সামনে রেখে আমরা যখন রাস্তায় নামব, তখন ওই উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি থেকে যে সমস্ত লোক এসে বাংলায়, আমাদের যদি 40 লাখ লোক বাইরে যায়, তা এদের 80 লাখ লোক বাংলায় আছে, তাদেরকে আমরা বাংলা ছাড়া করতে বাধ্য হবে যদি এই ধরনের অত্যাচার বন্ধ না হয়। আচ্ছা, যেসব পরিযায়ী শ্রমিক মারা যাচ্ছে তাদেরকে একটা করে চাকরি দিচ্ছে। ইউসুফ পাঠান এসেছিলেন আজকে, তার সেই ক্ষেত্রে বলেছে যে আমি মমতা ব্যানার্জিকে বলবো একটা চাকরি দেওয়ার জন্য। চাকরিটাই কি সব থেকে বড় কথা? দেখুন, একটা মানুষের জীবন কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। মানুষের জন্মালে তার যেমন মৃত্যু আছে, আর সেই মৃত্যুটা মহান আল্লাহ তাআলা কার কখন কীভাবে নেয় সেটা আল্লাহই জানেন। কিন্তু এইভাবে তাকে অকালে মানুষকে জীবন কেড়ে নেওয়া হচ্ছে, তাকে খুন করে দেওয়া হচ্ছে, তার বিনিময়ে শুধু 2 লাখ টাকা আর একটা চাকরি, তার স্বামীকে কেউ ফেরত দিতে পারবে? কোটি টাকার বিনিময়ে পারবে না। আমিও পারবো না, উনিও পারবেন না, কেউ পারবে না। পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের মৃত্যু ঘটলে তাকে আবার পুনরায় জীবন ফিরিয়ে দেয়। কাজেই যত এসব না হয়, যত স্বাভাবিক মৃত্যুতে আমরা মরতে পারি, কোনো কারো দ্বারা আক্রমণিত না হয়, সেটাই দেখার সকলের ইচ্ছে। দাদা, এই যে বাইরে পরিযায়ী শ্রমিকদেরকে ধরে এভাবে মারা হচ্ছে, এই বিষয়ে আপনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে আপনি কি বলবেন? দেখুন, ভারতবর্ষের যা সংবিধান, সেই সংবিধানে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, সমস্ত স্তরের মানুষের জাতি ধর্ম নির্বিশেষে গণতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে অধিকার রয়েছে তার নিজের নিজের ধর্ম পালন করার, তার নিজের নিজের খাদ্য যা পছন্দ তার মতো খাওয়া। বলেন। পূর্ব মেদিনীপুরের বুকে এই প্রথম মাত্র 4% মেকিং চার্জেস দিয়ে সোনা কিনুন। বিজলি জুয়েলার্সে পাবেন সোনার উপহীরের গয়না ও গ্রহরত্নের বিশাল কালেকশন। এখানে হীরের গয়নাতে পাবেন গ্যারান্টি কার্ড, সোনার গয়না হলমার্ক 22 ক্যারেট HUID, সাথে থাকছে জিএসটি বিল। বিজলি জুয়েলার্সের ফেসবুক পেজ ফলো করে পরপর 4 দিন বিজলি জুয়েলার্সের 4টি ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে আসলে
তারা পাবেন একটি ভাইরাল সোনার পলা, আর 8 দিন শেয়ার করলে পাবেন ভাইরাল পলা ও আরও একটি আকর্ষণীয় গিফট। 4 বছর পূর্তি উপলক্ষে আমাদের নতুন সালে নতুন অফার নিয়ে বিজলি জুয়েলার্স চলে এসেছে দুটোর আউটলেটে। 4% মেকিং চার্জ, যে কোনো ডিজাইন 1 গ্রাম থেকে শুরু, যে কোনো ডিজাইন নিলে 4% মেকিং চার্জ থাকছে। আমাদের অনন্তপুর, রামতরঘাট, মহাসীতা। বিজলি জুয়েলার্সের দুটি মেগা শোরুম অনন্তপুর গার্লস হাই স্কুলের বিপরীতে। যোগাযোগের নাম্বার 8927310178 এবং মহাশ্বেতা রাম তারাঘাট বাজারে। ফোন নাম্বার 9051038299, পূর্ব মেদিনীপুর। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।